أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا وسلموا تسليما اللهم صل على اللهم صل على بندے کے محمد پر قربان زمانہ ہے بولو نا سبحان اللہ میرے والے نا سبحان اللہ بندے کے محمد پر قربان زمانہ نبی کے ناطے کے پورا دنیا پاؤ بولے نا الحمدللہ بندے محمد پر قربان زمانہ ہے بندے محمد پر قربان زمانہ ہے جس جس کو بھی دیکھا ہے وہ کا دیوانہ ہے جس جس کو بھی دیکھا ہے وہ کا دیوانہ ہے بندے کے محمد پر قربان زمانہ ہے رحمت کا خزانہ ہے حجرے میں تو اماں کی رحمت کا خزانہ ہے بندے محمد پر قربان زمانہ ہے جس جس کو بھی دیکھا ہے وہ کا دیوانہ ہے وہ سب سے بلندی پر پہنچی ہے میری قسمت وہ سب سے بلندی پر پہنچی ہے میری قسمت جس دل سے محمد کا ہونٹوں پہ ترانہ ہے جس دل سے محمد کا ہونٹوں پہ ترانہ ہے بندے محمد پر قربان زمانہ ہے جس جس کو بھی دیکھا ہے وہ کا دیوانہ ہے مہتاب ہوا تو پورے انہیں کے اشارے سے مہتاب ہوا تو انداز سہانا ہے سہانا بندے کے
कुर्बान ज़माना है जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा কেন রফিক দৌড় দেখা কি কসম করেছি আমি তোমার ইশকে মালা গলে দিয়া সনওয়ালা তোমার ইশকে এমনি জানা कि को मदीना वाला अल्लाहुम्मा सल्ले والفرقان الحميد يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة प्यारे हाज़िराने मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা মনেরা যুবকেরা মুরব্বিয়ান বাপদাদারা সমবয়স নওজওয়ান আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বিভিন্ন জেলা বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফে মুজাদ্দিদুস হুজুরে সিলসিলা কে দিন পাগল পর্দার আড়ালে অবস্থিত আমার আজকের মাহফিলে সম্মানিত অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানিত উলামা হযরত আজকের মাহফিলে সম্মানীয় মেহমান দয় দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদ মুজাদ্দিদুজ জামান চাচাজান হুজুর পীর কিবলা আওলাদ মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কিবলা খিদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক খালসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলো মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি পাপী আমি গুনাহগার আল্লাহ পাকের কাছে হাজির করিয়েছেন দোয়া করে আল্লাহ পাক গুনাহগারের জবান থেকে কিছু ক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার তৌফিক ইনায়েত করেন বলে সকলে আল্লাহ তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলে সকলে আল্লাহ আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এত করে মানুষ এত করে মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালে এমন একটা জায়গায় বসালে সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় এসে এমন একটা মাহফিল আর এরকম একটা মাস যেটা আর মাসের চতুর্থ মাস রবিউল সানি আরবি মাসের চতুর্থ মাস রবিউল সানি এর আগেরটা ছিল রবিউল আউয়াল
যে মাসে আল্লাহ দুনিয়ার বাদশাহকে আল্লাহ দুনিয়ায় তাশরীফ আনিয়েছিলেন, বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আরবি মাসের চতুর্থ মাস রবিউল সানি। কিছু হলো নিয়ে ঘরে আজকে এত টাকা খরচা করলেন, আল্লাহ করাবেন, আল্লাহ প্রত্যেকের হালাল মালে বরকত দান, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। এত খরচা কিছু যদি নিতে নাই পারলাম, তবে এত কষ্ট করে বসে লাভ কি হতো? কিছু কিছু নিজের জীবনের রূপ যদি নাই দিতে পারলাম, বলে নিজের জীবনে যদি বাস্তবায়ন করতে নাই পারলাম, এত মেহনত করে অর্থ খরচা করে এত ঠান্ডায় কেটে কেটে এসে বসে উপহারটা কি করে না কিছু হলো নিয়ে মনটাকে ভালো মানবে, মানানো মানে যেমন মানা সাহাবারা বলেন সুবহানাল্লাহ, যেমন মানা আল্লাহর রাসূলের সাহাবারা, এমনি সাহাবাদের ইজ্জত আছে বেশি। আল্লাহর রাসূল বলেছে তোমরা যদি আল্লাহর দ্বীনের জন্য এক উহুদ পাহাড় পরিমাণ সোনা দিয়ে দাও, সোনা এক উহুদ, আমার সাহাবারা আল্লাহর দ্বীনের জন্য এক মুদ বা আধা মুদ, এক কেজি বা আধা কেজি জব ব্যয় করেছে, তোমাদের এক উহুদ পাহাড় পরিমাণ সোনা দাও, আমার সাহাবাদের সাথে সমতুল্য হবে না। বললেন না এক উহুদ 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া হচ্ছে উহুদের পাহাড়। আল্লাহর রাসূল বলেছে তোমরা যদি অত সোনা নিয়ে দাও, আমার সাহাবাদের এক কেজি জবের সমতুল্য হবে। সেই সাহাবাদের দিকে দেখেন মানা কাকে, মুহাব্বত কাকে বলে, দ্বীনের জন্য সাহাবারা করেছেন। আল্লাহর রাসূল একটা সাহাবী ছিলেন, আমাদের নবীর ভঙ্গি, তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা নাযিল হয়েছে, বললেন না সুবহানাল্লাহ। তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা নাযিল হয়েছে। হযরতে যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে। হযরতে যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা মাত্র 15 বছর বয়সে মুসলমান। আমাদের নবী বলেছেন যুবাইর তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা নাযিল হয়েছে। বলেছিলেন আমাদের নবীর নিজের ফুফুতো ভাই, ওনার আম্মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, আর ওনার ফুফু ছিলেন আমাদের মা, আমাদের নবীর স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার ফুফু হলেন আমাদের মা, যাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের নবী যখন জাবালের নূরের উপর ইবাদত করে, জাবালের নূর গুহাটাকে বলা হয় গারে হেরা, গারে হেরা, জাবালের নূর পাহাড়টার নাম। আল্লাহ ওর উপর ইবাদত করতেন আমাদের নবী। আমার মা আমাদের নবীকে কি খাবার দিয়ে আসতেন। এই যে নবী পাহাড়ে কষ্ট করে ওটা আমাদের মায়ের নবীর জমি, এটা আল্লাহ পাকের দরবারে এত পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক বলে জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলে দাও আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম পাঠালাম। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। যুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু আমার মা ছিলেন নিজের ফুফু। হযরতে যুবাইর ইবনে আওয়াম তিনজন সাহাবা প্রকাশ্য কাবা শরীফ তওয়াফ করতে করতে বলে তোদের যদি ক্ষমতা থাকে আমাকে টাকা দিতে। তিনজন সাহাবা কাবা শরীফ তওয়াফ করতে করতে হুঙ্কার দিয়েছিলেন তোদের যদি ক্ষমতা থাকে আমাদের আমাকে টাকা দিই, তোদের সামনে বলছে আমরা হিজরত করে মদিনা শরীফে যাব। সুবহানাল্লাহ। তিনজন, একজন হযরতে সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর নিজের চাচা। জানালে তাকে চিড়ে কলজে দুটোকে বার করে মদ দিয়ে শরাব দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছে যে আমার চাচার কবরটা জিয়ারত করে কবরের পাশে দাঁড়িয়ে সালাম দেবে, কিয়ামত পর্যন্ত আমার চাচা তার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাইতে থাকবে। যারা বললেন না সুবহানাল্লাহ। দুই নম্বর হযরত ওমর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিন নম্বর হযরত যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। এই তিনজন সাহাবা প্রকাশ্য এলান করেছিলেন তোদের ক্ষমতা থাকলে আজকে টাকা তোদের সামনে বলছি এই মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করো, কার ক্ষমতা আছে আটকা দিতে হবে।
হুঙ্কার দিয়েছে, বলবেন সুবহানাল্লাহ। কে জুবাইর ইবনে আওয়াম, আল্লাহ নবী জিহাদের ময়দানে চলে গেলেন। ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী বদরের যুদ্ধে বাধা গেলেন। আল্লাহ নবী মাত্র 313 জন সাহাবাকে নিয়ে 313 জন সাহাবা, মাত্র দুটি ঘোড়া, মাত্র দুটি ঘোড়া, একটা ঘোড়া পেলে হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা বলতে পাগড়ি পরে ঘোড়া পিঠে বসে বসে নেতৃত্বখানা দিয়ে যাচ্ছে, নেতৃত্বখানা দিয়ে যাচ্ছে, যুদ্ধখানা চালিয়ে যাচ্ছে। ও আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, তুমি বলতে পাগড়ি বলে যুদ্ধের নেতৃত্বখানা দিয়েছো বাবা, যুদ্ধখানা চালিয়েছো বাবা। ও বাবা জুবাইর, আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়েছেন বাবা, যতজন ফেরেশতা পাঠিয়েছেন বাবা, সবার মাথায় হলদে পাগড়ি পরে পাঠিয়ে। ও বাবা জুবাইর, তোমার হলদে পাগড়ি খারাপ আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গিয়েছে। ও বাবা জুবাইর, বদরের জমিনে যতজন ফেরেশতা এসেছেন সবার মাথায় হলদে পাগড়ি পরে সবাই নেমেছে বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মাথায় হলদে পাগড়ি আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেছে। যতজন ফেরেশতা বদরে পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি। আল্লাহর নবী মাঝে মাঝে বলতে, জুবাইর তোমার মহিমায় আল্লাহর ফেরেশতারা নাযিল হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। 15 বছর বয়সে বসে আল্লাহর রাসূল বলেছে, জুবাইর তুমি হবে ইসলামের প্রথম তলোয়ার উত্তোলনকারী। তোমার আগে কেউ প্রকাশ্য তলোয়ার তুলতে পারে না। তুমি হবে ইসলামের প্রথম তলোয়ার উত্তোলনকারী জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। হুজুর আমার মক্কা শরীফে আছেন, হুজুরের কানে আওয়াজ শোনা গেল, আল্লাহ নবীকে শহীদ করে দেবে, আল্লাহ নবীকে ধরে নিয়ে গিয়েছে, আল্লাহ নবীকে শহীদ করে দেবে। ও আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা বার করে দেন, তলোয়ারটা বার করে দেওয়ার মতো চলে যায়। পিঠে 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 একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলে, একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলে আল্লাহ নবী ডাক দিয়ে গেলেন, আল্লাহ নবী ডেকে, ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এত পেরেশান কেন বাবা, এত চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ কালিমাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কালিমাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর দিয়ে মাফ করুন, আমার কানেতে আওয়াজ এসে গেল, আপনাকে ধরে নিয়ে গিয়ে শহীদ করে দেবে। আমি জুবাইর সহ্য করতে পারলাম না, তলোয়ারটা বার করে নিলাম, তলোয়ারটা বার করে নিয়ে আপনার জন্য বার হয়ে গেলাম, আপনার জন্য বার হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা সালাম, আমি নবী আমার জুবাইর ইসলামের মধ্যে প্রথম তলোয়ার উত্তোলনকারী। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আগে কেউ তলোয়ার প্রকাশ্য করতে পারে না। জুবাইর তুমি ইসলামের সর্বপ্রথম তলোয়ার উঠিয়েছো। 15 বছর বয়সে বসে জুবাইর ইবনে আওয়াম আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন, উনি একা 1000-এর সঙ্গে লড়াই করতেন। বলুন না সুবহানাল্লাহ। উনি একা উল্টো দিকে 1000 লড়াই চালিয়েছেন। কাফেররা ওনাকে দেখলে ভয় পেত। আল্লাহ ওনাকে এত ক্ষমতা দিয়েছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা, ওনার জামানায় 3500 সৈন্য নিয়ে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত আমর ইবনুল আস, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা 3500 সৈন্যদের মিশরে পাঠিয়েছেন। হুজুর মিশরে পাঠিয়েছেন। হযরত আমর ইবনুল আস মিশরের বর্ডার দেখে ভয় চিঠি দিয়েছে, হুজুর সৈন্য ওদের
ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠিটাকে 4000 সৈন্য আরো পাঠালো। 4000 চিঠিতে লিখে 4000 পাঠালাম। প্রত্যেক এক এক হাজারের সঙ্গে এক একজনকে দায়িত্ব দিয়ে 4 জনকে পাঠালাম। এই যে 4 জনকে পাঠালাম, এই এক একজন এক এক হাজারের সাথে একাই লড়ার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই 4 জনের মধ্যে ছিলেন জুবাইর ইবনে আওয়াম। কিতাবে এসেছে ওই যুদ্ধে উনি একা 1000-এর অধিকের সাথে উনি একা লড়াই করেছিলেন। বললেন সুবহানাল্লাহ। মাত্র 15 বছর বয়সে হিজরাতে 15 আপনার নবুয়তের 15 বছর পূর্বে ওনার জন্ম। এত কষ্ট সাহাবাদের দিয়েছে মক্কার কাফেররা। সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যায়। সাহাবাদের জীবনী যদি পড়েছে বুকটা ফেটে যাবে। ওহ আমার নবীর একটা সাহাবী ছিলেন মদিনা হযরতে সুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে সুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেলের খাদেমা ছিল। আবু জাহেল হযরতে সুনাইরা মুসলমান হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। হযরতে সুনাইরার উপর জুলুম হচ্ছে। আতমান হযরতে সুনাইরা ছাড়াতে পারছে। আবু জাহেল মেরে মেরে হাঁপিয়ে গেছে। আবু জাহেল দেখে রাস্তা দেখে আস্তে আস্তে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেল বলছে উমর রাদিয়াল্লাহু আমার এই খাদেমা সুনাইরা মুসলমান হয়ে গেছে। আমি একে অপমান করতে পারি না, তুমি একটু মারো। উমর তুমি একটু মারো। হযরত উমর ফারুক হযরত সুনাইরাকে মারতে ইসলাম কবুলের আগে কিতাব এসেছে। হযরত উমর ফারুক মুসলমান হয়ে মক্কা শরীফের রাস্তায় ঘুরতে বাড়ি বাড়ি গিয়ে হাঁটতে। কেউ যদি চাও স্বামীটাকে হারাতে বিবাহ হতে চাও, কেউ যদি চাও নিজের বিবিটাকে বিবাহ করতে, কেউ যদি চাও বাচ্চা ছেলে মেয়েকে এতিম করতে, আমি উমরের সামনে এসো। আমি উমর কিন্তু এখন ইসলামের মধ্যে এসে গিয়েছি। যারা বললেন সুবহানাল্লাহ। এই যখন বাড়ি বাড়ি হাঁটতে হযরত সুনাইরা দূর থেকে দেখে খালি কাঁদতে। কিতাবে এসে কাঁদতে। হযরত উমর বলতে যখন সামনে আসতে উমর রাদিয়াল্লাহু আনহু আস্তে ভালোই বড়াই দিয়ে সব মাথা করছে। মনে আছে সেদিন আমাকে মেরেছিলেন। ওহ হযরত উমর চোখে টক টক করে পানি পড়ে। জুনাইরা সেদিন আমি রাসূলুল্লাহকে দেখিনি, আজকে আমি রাসূলুল্লাহকে দেখেছি। আলহামদুলিল্লাহ। সেদিন আমি নবীকে দেখি, আজকে কিন্তু দেখেছি। হযরত সুনাইরা উমর ফারুক মারছে। জাররাব দবদবা আমি রাসূলুল্লাহ বর্ণনা করছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার উম্মত কিয়ামত পর্যন্ত তোমার জন্য আফসোস করতে থাকবে। আজ তো আমরা বলি আল্লাহ যদি একটা উমর ফারুক পাঠান দুনিয়াটা ঠান্ডা হয়ে যাবে। গোটা পৃথিবীর প্রত্যেকটা উমর ফারুক শাসন চালাচ্ছে। বলবেন না বুখারী শরীফের মধ্যে বাবা মারাকিনে উমর ইবনে খাত্তাবের মধ্যে বাবা আল্লাহ নবী শরীফে বসে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন। আল্লাহ নবী নবী শরীফে বসে গেলেন। আল্লাহ নবী জামিয়া দিলেন। আল্লাহ নবী শরিয়া দিলেন। আমি নবী কত কারণে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম। আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি। আমি নবী ঘুরতে ঘুরতে কত সুন্দর একটা বাড়ি দেখতে পেলাম, কত সুন্দর ঘর দেখতে পেলাম। সেই বাড়িটার একদিক থেকে আরেক দিকটা দেখা যায়। আমি নবী টুকটুক করে আগিয়ে গেলাম, টুকটুক করে কাছে গেলাম। আমি নবী দেখতে পেলাম একজন মহিলা বসে বসে বারান্দায় বসে বসে উযুটা বানাতে লেগে উযুটা করতে লেগে আল্লাহ নবী জানিয়ে দিয়ে আমি নবী আগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম এই বাড়িটা কার বাড়ি? এই বাড়িটা কার বাড়ি? আল্লাহ পাকে জান্নাতে এত সুন্দর বাড়ি কার বাড়ি? আমি নবী জানিয়ে দিল, আমি নবী শরিয়া দিল। ইয়া রাসূলুল্লাহ কালিমাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কালিমাল্লাহ। আল্লাহ পাকে এই বাড়িটা অন্য কারো বাড়ি নয়, এই বাড়িটা হলো আপনার সাহাবী হযরত উমরের বাড়ি। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শরিয়া দিয়ে ও বাবা রাদিয়াল্লাহু তাআলা আমি নবী কত কালামে আল্লাহ পাকে জানিয়ে আপনার বাড়িটা দেখেছি।
জনে বলো সুবহান, আর একটু জনে বলো সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে ইসলাম, আওলাদ মুজাহিদ জামাত জিন্দাবাদ, নারে তাকবীর। ওমর রাদিয়াল্লাহু জান্নাতে বাড়ি রেখেছে। আমি নবীর বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে গেলাম, ঢুকতে গিয়ে আমার মনে আপনার আত্মসম্মানের কথা ভেবে আমি চলছি, বাড়ি আপনার না বলে ঢুকে যাবো। সুবহানাল্লাহ, বাড়িটা আপনার না বলে ঢুকে যাবো। তোমারে ফরজ আমার নবীর কাছে পাঠিয়েছিল, আমার মা বাবা আপনার কতবে কুরবান, হুজুর আমি আপনার কাছে আত্মসম্মান দেখাতে পারি। হুজুর আপনার কাছে আত্মসম্মান দেখাতে পারি। এখান থেকে কি বোঝা গেল? কারোর বাড়িতে না করে ঢোকাটা উচিত নয়, কারোর বাড়িতে না বলে ঢোকাটা উচিত না। স্বামীও যদি নিজের ঘরে যায়, ওই ঘরে বিবি আছে, গেট থেকে সালাম দিয়ে ঢুকতে হবে। কেন? শরীয়তের বিধান আমরা মানছি না। কি হুকুম বলেন কি সাধারণ? আগে তো আমি নিজেকে দোষ দেব, আমি তো আগে আপনাকে দেবো না, আগে তো আমি আপনাকে দেবো না। আমরা যদি ঠিক চলে আপনাদের শেখাটা অবশ্যই আপনার সাধারণ ঠিক না, ভুল বলছি না, আমি ঠিক আছি না আপনারা ঠিক আছে। শরীয়তের বিধান, বাড়িতে থাকতে গেলে গেট থেকে সালাম দেওয়া হয়। নিজের স্বামী যদি নিজের ঘরে যায় সালাম দেওয়া, কত লোক আছে অন্যর বাড়িতে বিনা আওয়াজ দিয়ে ঢুকে যাচ্ছে। জানেন জানেন, তার মা, তার বোন, তার বোন, তার মেয়ে, তার ভাবি, তার চাচি নিজের ঘরের মধ্যে কি অবস্থা আপনি জানেন? মেয়েগুলি রান্না চালায়, কাজ করে, ঘেমে কাবু হয়ে গেল, গরম রোদে পাগল হয়ে গেছে, রান্না করে ছোট্ট পাড়া রুম পাগল হয়ে গেছে, মাথার কাপড় একটু নেমে গেছে। দুপুরে মা, বয়স্ক মা গোসল করে একটু বারান্দায় বসেছে, মাথার কাপড়টা নেমে গেছে, রোদটা লাগছে, একটু ভালো কমজোরি মা না বলে ঢুকে গেছে। আল্লাহ শরীয়তে ওটা হারাম, আল্লাহ শরীয়তে ওটা হারাম। কারণ বাড়িতে বাড়িতে গেলে আল্লাহ রাসূল বলেছে গেটে দাঁড়িয়ে সালাম দাও, জবাব এলো আরেকবার দাও, জবাব আসলো আরেকবার দাও, জবাব এলো ফিরে চলে যাও, ঢুকতে হবে না। আবার পরে যাবে, আবার আপনাকে সালাম, যদি হুকুম আসে ভিতরে ঢুকতে পারবে। আল্লাহ আমাদের শরীয়ত মোতাবেক চলা তৌফিক দান করে। বলেন আল্লাহুম্মা। দোয়া কবুল হওয়ার না হওয়ার একটাই কথা, শরীয়ত ভুলে যাচ্ছে না। আল্লাহ অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, সম্মান সবই দিয়েছে, শরীয়ত ছাড়লে হবে না। ভাবছে আমাদের টাকা বেশি, সাহাবাদের টাকা জানেন টাকা কামিয়েছে আমরা, সাহাবাদের টাকা জানেন না, সাহাবাদের টাকা পাগল হয়ে যাবে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু অনেক সময় ব্যস্ততার কারণে ঘোড়ার পিঠে বসে বসে খেয়ে নিতেন, বসে কিছু খাবে ওই সময় পেতেন না, ঘোড়ার পিঠে সবার সবার হয়ে খাচ্ছে। সুবহানাল্লাহ, ঘোড়ার পিঠে বসে খেতেন। আল্লাহ আমাকে এত মাল দিয়েছে, উসমান আমাদের নবী বলে উসমান রাদিয়াল্লাহু আনহু, তুমি যে খেতে ঘোড়ার পিঠে, যে লোকমাগুলো নিজে ধরেছো খেতে খেতে, ওগুলো কি করতে? খাবার পরে আমি ওগুলোকে নিচে নেমে তুলে ধুলোগুলোকে সাফ করে আল্লাহ নিয়ামত মনে করে ওগুলো খেয়ে দিতাম। আমাদের নবী বলে উসমান, তুমি আল্লাহর রিজিককে তুমি সম্মান করো, আল্লাহ তোমার মালে আল্লাহ তো বরকত দিয়েছে। জোরে বলো, এই বলা গেল না সুবহানাল্লাহ। সাহাবাদের টাকা জানেন একটা দুটো নয়, বেশ কয়েকটা, খালি উট লাগতো উসমান ইবনে আফফানের মালের চাবি গুলোকে বই। সুবহানাল্লাহ, কি ভাবছেন আপনি? আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত আবু তাহদা রাদিয়াল্লাহু আনহু, মদিনা শরীফে খাজুরের বাগান ছিল, 600টা খালি খাজুর গাছ ছিল, একটা বাগান, মিষ্টি পানির বড় বাড়ি ছিল, সব নবীর জন্য দিয়ে দিলেন। সাহাবাদের টাকা আল্লাহ কম দেয়নি,
সাহাবাদের মা তাবুকের যুদ্ধ নবম হিজরি, আমাদের নবীর জীবনের শেষ যুদ্ধ তাবুক নবম হিজরি। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু একাই খালি দিয়েছেন 950 উট, পিঠে মাল সাজানো 50 থেকে 100 টা যুদ্ধের ঘোড়া, 1000 আশরাফি স্বর্ণ মুদ্রা, আর সাহাবা ছিলেন 30,000, 10,000 সাহাবা, যাওয়া আসা খাওয়া দাওয়া সমস্ত দায়িত্ব নিয়ে উসমান ইবনে আফফান একা। সুবহানাল্লাহ বলবেন না? গরিব ছিলেন, দিনের প্রতি অটুট। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরা দিনের বিধান করে যাচ্ছি, এই ছোট্ট ছোট্ট বিষয় ভুলের জন্য বড় ভূমিকা হচ্ছে। সালাম আমাদের সমাজে প্রচলন হচ্ছে না। বাচ্চাদের করে শেখান মামাকে সালাম দিন, মামা আগে আমার ছেলেদের সালাম দেন। আমি নিজে করবো, আমি শুধু আপনাদের বলি, অন্যকে দোষ দেওয়াটা সুবিধা সহজ, নিজের দোষ নেওয়াটা কঠিন। আমি শুধু আপনাদের নয়, আমি নিজে করবো, আমাদের বাড়ির বাচ্চাগুলিকে সালাম শেখাতে, চিনা হোক অচিনা হোক যেই হোক, বাড়িতে গেলে সালাম দেওয়া ঠিক না? এই বাচ্চাটাকে যদি এই ছোট্ট থেকে আমরা একটু শেখাতে পারি, একটা মা নিজেই রেখে দেন আগে থেকে বলে দেন, দেখে বাচ্চা তুমি হাত দিলে কারোটা আমরা জানি না কেন হাত দিলে, লোকে জিনিস হাত দিলে না বাবা গুনাহ হবে, ওদের শেখানো। বাচ্চাটার হিত যদি আমরা এইভাবে করতে পারি, ওই ছেলেটা মরণ পর্যন্ত অন্যের মাল হাত দেবে না। ঠিক না বলবো? আল্লাহ পাক আমাদের সকলকে শরীয়ত মুতাবিক চলার তৌফিক দান করেন। আমিন। জোরে বলে হযরত সুনাইরা রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর ফারুক বলেছেন, আবু জাহেল ভারী পালা কষ্ট করে ওনার মাথাতে আঘাত করতে পারে, এই চোখ দুটো বারবার কাফের বলছে, বল তোর আল্লাহকে ডাক, তোর আল্লাহকে, তোর আল্লাহ তোর ক্ষমতা থেকে তোর চোখ দুটোকে ফিরিয়ে দেয়। বড় কাফের লেগেছে। আমাদের ইমান ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলেন। প্যালেস্টাইনের উপর ইসরাইল আক্রমণ করছে, আল-কুদস, সিরিয়া, জেরুজালেম, ইসরাইল রিফিউজ, ওরা রিফিউজ, ওটা ওদের জায়গা না, ওরা বড় করে থাকতে দিয়েছে। 1948 সালে হিটলার 7 লক্ষ ইহুদি খালি মেরেছে, 7 লক্ষ। সামান্য ছেড়ে গেছে আর বলেছে দুনিয়া বুঝবে। ইহুদিরা এমন একটা জাত, কাউকে শান্তি দেবে, যেখানে যাবে অশান্তি করবে। আল্লাহ পাক এদের হাত থেকে আল্লাহ হেফাজত করে। বাইতুল মুকাদ্দাসের উপর অ্যাটাক করেছে, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। সাদ্দাম জান্নাত করেছে, জান্নাত করেন পাটা ফেলবে, পা তুলেছে, তার আগে জান্নাত কবজা হয়ে গেল। ফিরাউন, হামান, নমরুদ সব ঠান্ডা হয়ে গেছে। কি ভাবছে কাপেরটা ছাড় পেয়ে যাবে? ছাড়াছাড়ি কোনো গল্প না। তেল আল্লাহ কেউ পাবে না, সেটা যদি আমি আপনি অন্যায় করে আমি আপনি আল্লাহর বিচার কঠিন। আল্লাহর নাম হলো আল্লাহ পাক কাফেরদের চক্রান্ত থেকে আল্লাহ হেফাজত করে। বলুন আমিন। ফিলিস্তিনের বাচ্চাগুলো মরছে বলে দয়া, ইসরায়েল তো নিরীহ মানুষ মারা যাচ্ছে। ইসরায়েল শয়তান আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে ভাবে জুলুম করেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ ওদের ধ্বংস করে দেন। বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলে কেন আমি শোনার আর কোনো কষ্ট নাই, আমি শোনার আর কোনো দুঃখ নাই। আল্লাহ আমাকে তোমার মেরে, আমি শোনার আর কোনো দুঃখ নাই, আমি শোনার আর কোনো কষ্ট নাই। ও বান্দা, তোর চোখ দুটোকে ফিরিয়ে দি, তোর চোখ দুটোকে ভালো করে দি। ও বাবা, আমি শোনার আমার চোখ দুটোকে ফিরিয়ে রাদিয়াল্লাহু তাআলা চোখ দুটি ভালো হয়ে গেল। সুবহান আর একটু তুমি বলো সুবহান। আল্লাহ চোখটাই চাই না, কিন্তু এরা বলেছে তোর আল্লাহকে ডাক, তোর আল্লাহর কোনো ক্ষমতা নেই, তোর আল্লাহ কোনো ক্ষমতা, তোর এই চোখটা ভালো করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
তাআলা মুসলমান হয়ে গেলেন মাত্র 15 বছর বয়স, মাত্র 15 বছর বয়স। খাজুর গাছের পাতা তৈরি চাটায়, খাজুর গাছের পাতা তৈরি চাটায় হুজুরকে জড়িয়ে দেয়া হলো, হুজুরকে জড়িয়ে দেয়া হলো। ও জবানকে কোনটাকে বেঁধে নিয়ে আগুন ধরিয়ে দেয়া হলো। আল্লাহ রাসূল সালামে, আল্লাহ রাসূল সালামে, আল্লাহ রাসূল বুবুয়ায় হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা চাটাইটা ধরে ধরে আগুনটা ধরে ধরে ওপর দিকে পৌঁছে গেল, চামড়াটা পুড়ে গেল, গোশতটা সিদ্ধ হয়ে গেল, চামড়া খসে খসে পড়ে যায়, নাক দিয়ে মুখ দিয়ে, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া লাংসে পৌঁছে গেল। হুজুর দম নিতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না। ও যুবক যারা সামনে দাঁড়িয়ে গেল, ওরে জুবাইর ইসলাম কানা ভুলে যা, দিন কানা ছেড়ে দে। হুজুর দম নিতে পারে না, চামড়া কানা পুড়ে খসে খসে পড়ে, গোশত কানা সিদ্ধ হয়ে গেল। ও যুবক, ও আমার মুরব্বি বাপ মায়েরা, বোনেরা, বলিনা মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে। আল্লাহ রাসূল সালামে হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা চামড়া পুরা শরীরে, গোশত সিদ্ধ হওয়া শরীরে, চামড়া পুরা শরীরে, লাংসে ধোঁয়া ঢোকা বলছায়। হুজুর আমার জানিয়ে দিন, ও আমি জুবাইর শহীদ হয়ে যায়, আমাকে যদি জানিয়ে না আমি জুবাইর আমার অন্তর থেকে আল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ বুঝবে না। সুবহান, আর একটু জোরে বলো সুবহান। আলহামদুলিল্লাহ, পাখিদের জড়িয়েছে শরীর, দড়িতে বেঁধে আগুন ধরিয়েছে। পাটি খাজুর গাছের পাটিটা ধরে ধরে একদিক থেকে আরেক দিকে শরীরের চামড়া খসে খসে পড়ছে। এই নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়াটা লাংসে চলে গেছে, দম নিতে পারছে না। ওই অবস্থা চাচা গিয়ে বলে এদের ইসলাম ছেড়ে দে। তখনও বলছে শহীদ হয়ে যাবো, অন্তর থেকে ইমানের কলেমা বুঝবে না। জোরে বলে না সুবহানাল্লাহ, এটার নাম ঈমান। এমনি আল্লাহ সাহাবাদের ঈমানের প্রশংসা করে বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহর উপর খুশি। বলুন না সুবহানাল্লাহ। এমনি আল্লাহ পাক কোরআন শরীফে বলেন আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান আল্লাহ? কামা, যেমন আমানান নাস। এই নাসের তাফসীর হলেন সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছে, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ পাক কোরআন শরীফে করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এমনি আল্লাহ পাক দাবি করতে হবে কি না? দিনের দিন আমাদের সমাজে সুদ নাউজুবিল্লাহ, ঠিক বলতে না বলবো তাও তো দুঃখ আমি আশা করি। ইসলাম মানুষের ভুল ধরিয়ে দিয়ে সংশোধন করার সুযোগ করে, নাম বলে ইসলাম। বলুন সুবহানাল্লাহ। সমাজ সুদে ছেয়ে যাচ্ছে, তাকে বলবেন দুঃখের কথা। আমাদের বাড়ির মেয়েগুলিও শুরু করেছে, শ্রমিক বলেছে, আন্ডা বিক্রি করে টাকা জোগাড় করেছে, কিছু কিছু জায়গায় মসজিদ কেটেছে, সরু সরু খালি করে পুকুরি বলে পুকুরি উল দিয়ে বাড়ির গেটের সামনে সে উল দিয়ে ডিজাইন করে ফুল ফুল করে ঝোলায়, ওগুলো তৈরি করে করে বিক্রি করে টাকাগুলো জোগাড় করে ওই টাকাগুলোকে সমিতিতে দল করেছে। গুরুত করে টাকা জমা দিচ্ছে। নাউজুবিল্লাহ। সরষের দানা পরিমাণ শরীরে থাকলে যতই বছর করে কবুল হবে না। জুম্মাতে মসজিদে ফাঁস কাটার লেগে বলে হুড়োহুড়ি হচ্ছে। এবারে সুদের ব্যবসা করে সুদকে ফাঁস কাটার কারণে ইমামের থেকে আর দিয়ে গেল লাভ হবে না। ইমামটাকে মজবুত করে মসজিদে লাশ কাটার পর্যন্ত নসিবে করে যাবেন, নামাজটা পড়বে। সুবহানাল্লাহ, ঠিক বলছে না বলছে? কুরআন শরীফ এখন আমাদের ঘরে সাদা বাতি এসেছে, কথা বলে না? কুরআন শরীফ এখন বাড়িতে সাজাবার জিনিস বলছি, রং করলো কি সুন্দর,
বাইকার চারটে দেওয়াল দুরকম কালার, আমার একটা আবার ফুলের ডিজাইন, লাইটিং কাপ এসি লাগিয়েছে, কি সুন্দর লাইটিং, কথা বলে না, তলায় পাথর বসিয়ে সেই পর্যন্ত টাইলস লাগিয়ে যে ডিজাইন আল্লাহ দিয়েছে, রিজিকের মালিককে আল্লাহ থেকে হালাল মানে বলুন আমিন। মাথার দিকে সেই উপরটায় দুটো ডিল করে একটা কিলাম স্কুলতে হেঁটে মোটা গাছ কেটে ওই উপরটায় ফিট করে একটা সোনালি কাঁটা রেখে দিয়েছে, আর একটা মোমের পাতায় কোরআন শরীফ হাদিয়া ওই মাথার উপরে ডিলটা রেখে ওর উপর এমন জায়গায় কোরআন শরীফটা খুলেছে পড়তে গেলে মই বেরোতে কথা বলে না, সামনে কোরআন শরীফ খুলে পড়ে নে মই দিয়ে কোরআন শরীফ পেরে পড়বে কোন লোকটা দেখা না। কোরআন শরীফ এখন আমাদের বাড়ি সাদা পাথর শরীফ এমন জায়গায় রেখেছে এমনি পড়া যাবে না, সিঁড়ি লাগিয়ে পড়তে হবে, তারপরে পড়তে হবে। সামনে কোরআন শরীফ থাকলে খুলে পড়ে না, মই দিয়ে পেয়ে উঠে কোরআন শরীফ বেড়ে পড়বে। মুরব্বি মা বলি মা নামাজের পরে কোরআন শরীফ পড়ে, সন্ধ্যের পরে ছেলেটা থাকে মা জাদা না সারাদিন কাজ করে খাবার হয়ে গেল যা নিজে রাখি না যা চলি মন করে কোরআন শরীফ পড়ে না। মা বলি কোরআন শরীফ করে ডাকালে উঠতে চায় না, আর এখন কাজের বলে বলে খানা পড়তে চায় না, বলে না আমাদের সমাজ কোরআন শরীফ তিলাওয়াত হচ্ছে না, বন্ধ হয়ে যায়। মুরব্বি বাপগুলো এখানে আছে, ছোট হুজুর আহমদুল্লাহ আলাইহি এই দলসায় যখন আসতেন কত খতম কোরআন শরীফ হতো বাপ জানো, দু চার খতম হতো না, বেশি হতো, এখন কমে না আগের থেকে, তারা মেয়েগুলো পড়ছে না। আমাদের বাড়ির মা বলি আগে দুটোনার পড়ে না, আগে এক একটা 7 খতম 70 খতম 30 খতম 40 খতম, এখন বলে 2 খতম, এক খতম হাফেজকে দিয়ে পড়ি না, এখন সবাই মিলে পড়ে জুলা করেছে, কথা বলে না, কমে গেছে কোরআন শরীফ। এখন আমাদের বাড়ি সাদা বাতি, আপনাকে বলছি আমি আমাকেও বলছি, লোককে দোষ দেওয়ার সুবিধা নিজেরটা বিরাটা করতে পারি। আমাদের বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত কমে গেছে, আল্লাহ আমাদের মা গুলিকে বোনগুলিকে আল্লাহ বাড়ির মেয়েগুলিকে আল্লাহ সবুজ দিতাম, আল্লাহ আমার ভাইগুলিকে সবুজ দিতাম, আল্লাহ আমাদের সকলকে কোরআন শরীফ তেলাওয়াত আল্লাহ তৌফিক দান বলেন আমিন। প্রতিদিন এক লাইন পড়বে পড়ে আল্লাহ রাসূল বলেছেন যে কোরআন শরীফের একটা অক্ষর করে আল্লাহ দয়াময় তার নামে আমার আল্লাহ 10টা নেকি রহমত আল্লাহ দেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। দুঃখের কথা মনের কষ্ট কাকে বলবে, সমাজ তাসে ডুবে গেছে, তাস এটা মুরব্বিদের তাস খেলার জায়গা, এটা আগ বয়সে ওরা চ্যাংরা 5 জন খেললে 15 জন উঠে থাকে, ঠিক বলছি 5 জন তাস খেললে 15 জন দেখে, এখন আর তাস খেলতে গেলে বাজারে না এরকম একটা থাকলে কাজ মিলে যাচ্ছে, সবটা বড় হয়ে গেছে, ওটার সাথে আবার ব্যাংকের বই লিঙ্ক হচ্ছে, তাস খেলে জিতলে সবটার থেকে টাকা ব্যাংকে রাখে না, বিসমিল্লাহ বলে নাউজুবিল্লাহ, আর ওই কাফেরগুলি আমাদের বাড়ির ভাইগুলিকে ভালো থাকতে দেবে না, হারামের লোভ দিচ্ছে, তাস খেললে টাকা, তাস খেললে টাকা সবটা রাখে, কি নাম কি না বলে, লজ্জার কোনো কারণ নেই, হুজুরটা জানে রামি স্যার কি জঙ্গলি না কেন আছে বলে না, জঙ্গলি আছে না, এই হুজুরটা তো মাঝে মাঝে কাপের গুলো মেসেজ ফরম করে দেখি টেক্সট মেসেজ করে রামি স্যারকে আপনার নাম্বারে 5000 বোনাস জমা, কত বড় কাপড় দেখেছেন, বুঝতে পারছেন পুরো আমাকে মেসেজ করছে, কত বড় বেঈমান দেখেছেন, আমাদের বাড়ির ভাইগুলিকে অবস্থাকে অর্থের লোভ দিচ্ছে, আর জোর করে ওই ফিরে আসে, তাদের কোনো গল্প নেই। দৌলতপুর গ্রামের 16 আনা কবরস্থানে গিয়ে দেখে আমাদের মুরব্বির সব কাতারে কাতারে শুয়ে আছে,
কবরে গিয়ে দেখবে পাঁচগুলো ভেঙে ভেঙে ঢুকে গেছে। দাদর দাদরটাকে দেখে আসে, পর দাদর কবরটা চাষ, দাদর কবরটা পান ভেঙে ঢুকে গেছে। পানি হলে কবরের মধ্যে পানি পানি নিচে। ঠিক বলছি? একদিন আমরা কিন্তু আমাদের কলদের কাছে গিয়ে শোবো, যাবো কোথায়? সমাজে কবর করলে অনেক সময় কবরে পানি ওঠে, আপনার এলাকায় ওঠে, জানালা হয়ে গেল, বিশাল সব সবসানে মিশে গেল, কবরের পাশে দেখে দুজনকে কবরে নামিয়ে দেয়, তাড়াতাড়ি করে পানিটা ছিঁচে ছিঁচে ফেলে দিয়ে 2 বস্তা পানি ঢেলে তলায় বিছিয়ে লাশ নামালে পানি উঠছে, তাড়াতাড়ি মাটিতে চলে যাচ্ছে। বলেন এবার যে পানিটা ছিঁড়ে ছুঁড়ে উঠছে ওটা ছিঁচে রেখে বলেন আপনি কেউ আল্লাহ পাক আমাদের জন্য তৌফিক দান করে। বলেন বলেন সমাজ লটারিতে ঘুরে ঘুরে সমাজ লটারি আগে একটা ছোট্ট পাড়া বাজার দূরের কথা, বড় পাড়া বাজারে লটারির দোকান থাকতো না। মুরব্বি বাবু মাঝে মাঝে সে কাঁধে ব্যাগ, আমি দেখি ছোট কাঁধে ব্যাগ নিয়ে লটারি হাতে কিছু লটারির টিকিট দিয়ে দোকান দোকান চায়ের দোকানে, মাচায়, ক্লাবে, মোড়ে সেগুলি লটারি কিনে লটারি ভালো অফার আছে, লটারি দেবে গুরুর বাবুর বলে ঠিক বলছি। এখন বড় বাজার অনেক দূরে, ছোট্ট পাড়া বাজারে 6 জায়গায় যেই বাজারটা চায়ের দোকান 3টে, ওই বাজারটা লটারির দোকান। চাহিদাটা ভালো আছে, চাহিদা ছেলে, মা ছেলে, বউ ছেলে, গ্রাম ছেলে, সমাজ ছেলে, বাচ্চা ছেলে, দাদু ছেলে, দাদি ছেলে, নানা ছেলে, নানি ছেলে, শ্বশুর ছেলে, শাশুড়ি ছেলে, সমাজ বিদেশে গেছে। কেন? দুটো পয়সা। অনেক ছেলে এমন জায়গায় থাকে মারা গেলে আসতে পারে না, বেলেন এয়ারপোর্ট অনেক দূরে, আবার হাওড়ায় নেমে বাড়ি আসতে বলে সময় জানা যায় না। দাদুর কাফন পরা মুখটা ভিডিও করে দেখেছে। ঠিক বলছি? দাদি কাফন পরা ভিডিও কল মোবাইলে দেখেছে। নানার কাফন পরা মুখ দেখছে, সেই বিদেশে কাজে সাথে চলে গেছে, আসতে পারে না, কাফন পরা ভিডিও করে দেখেছে। কেন গেছে না? পয়সা কতটা পানি হয়ে গেছে। কাজের চাপ, ওভারটাইম, মা হোক, বিবি হোক, বোন হোক, ভাই হোক, ছেলে হোক, মেয়ে হোক, হাতটা বাসনে করে বললো চল খাই, পরে খাচ্ছি, রেডি করে আপনার পাশে দিলে এই রেখে দিলাম, খেয়ে নিয়ে ফজরের আযান হচ্ছে, ভাত ওইভাবে পড়ে আছে। জীবনে ঘটে না আপনাদের? কেন ভাই? পয়সা পানি করে দিয়েছে। একটাই কারণ, পয়সা হালাল না। বলে হালাল হালাল হালাল, খামটা ধরে ধরে সোনায় ফুঁদিয়ে এখন তো গ্যাসের হয়ে আগে সেই মোম দিয়ে কি বলে প্রদীপ পাড়া করে দেওয়া, এখন গ্যাস হয়ে গেছে, কিন্তু ফুদিয়াটা আছে নেই, স্টিক পাড়া লম্বা প্যাঁকা পাড়া ফু দিয়ে দিয়ে সেই টিকিগুলো দিয়ে দিয়ে জানি রে এই ফু দিয়ে দিয়ে না অনেকের হার্টের দোষ ঠিক আছে। পয়সা আল্লাহ দুটো ভালোবেসে টাকা দিলে ওই টাকাটা এনে লটারি খাচ্ছে, পারলে হাত জোর করে ফিরে আসে না, যাতে কোনো গল্প না হয়, যা ভাবছে তা নয়, সময় কঠিন করে আছে। আল্লাহ আমার ভাইগুলো আল্লাহ নোংরা কাজ থেকে আমার ভাইগুলোর মনটা আল্লাহ ঘুরিয়ে দেন। বলেন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা नाते मुस्तफा सुनकर रूह गमों में चलती है, ना
नाते मुस्तफा सुनकर रोह जब मचलती है, 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 तो आशिकों के चेहरे से, आशिकों के चेहरे से चांदनी निकलती है, आशिकों के चेहरे से चांदनी निकलती है, नाते मुस्तफा कि उनके सर के खाते हैं, उनके सर के पीते हैं, उनके सर के खाते हैं, काश वो नजर आते ख्वाब के दरीचे से, काश वो नजर आते, काश वो नजर आते ख्वाब के दरीचे से, काश वो नजर आते ख्वाब के दरीचे से, तो मेरी दीदार हसरत, मेरी दीदार हसरत पहलुआ मंगती है, मेरी दीदार हसरत पहलुआ मंगती है, नाते मुस्तफा सुनकर रोह जब मचलती है, नाते मुस्तफा सुनकर के लफ्ज़े पढ़ के जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़े पढ़ के जलवे में, लफ्ज़े पढ़ के जलवे में मुस्तफा का जलवा है, कि लफ्ज़े पढ़ के जलवे में मुस्तफा का जलवा है, कि लफ्ज़े पढ़ के जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़े पढ़ के जलवे में मुस्तफा का जलवा है, तो नूरे मुस्तफा में, नूरे मुस्तफा में कायनात चलती है, नूरे मुस्तफा में कायनात चलती है, नाते मुस्तफा सुनकर अल्लाहुम्मा सल्ली আমার ভাইরা বাচ্চারা ছেলেরা যুবকেরা মায়েরা শরীয়তের মধ্যে আসে, নামাজি হওয়া, নামাজি হওয়া, নামাজি হওয়া, নামাজ আসসালাতু ইমামুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। বলুন সুবহানাল্লাহ। বাইনাল আবদি বাইনাল তারকুস সালাত, একটা মুমিন আর একটা কাফের দুজনের মধ্যে পার্থক্য যেটা নামাজ। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকের দ্বারা আল্লাহ আমার মা বোনদের দ্বারা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ
সমাজটা আল্লাহ কায়েম করিয়ে না, বলেন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলে। যারা মেনেছে তাদের তাদের শিক্ষা না মেনেছে মানা মাতুল মেনেছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। জানাক আল্লাহ বুখারী শরীফের মুসান্নিফ করেছে, প্রথম জীবনে চোখে দেখতে পেতেন না, কানা মা কানতেন, আল্লাহ আমার মুহাম্মাদের চোখ দুটোকে ভালো করে দেন, আপনার দ্বীনের রাস্তায় ওকে দিয়ে দেব। কোন এক রাতে মা স্বপ্ন দেখে নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে বলছে, যাও তোমার মুহাম্মাদের চোখ দুটি আল্লাহ ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ। মা ঘুম থেকে উঠে ছুটে গিয়ে দেখছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চোখ দুটি আমার আল্লাহ ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আল্লাহ নবী 6 লক্ষ হাদিস শরীফ, কোন বর্ণনা নাই 7 লক্ষ হাদিস শরীফ যিনি এক জায়গায় জড়ো করেছেন। 3 লক্ষ খালি হাদিসের হাফেজ, 1 লক্ষ সহিহ, 2 লক্ষ গায়ের সহিহ ইমাম বুখারীর নাসিব। হুজুর 3 লক্ষ হাদিসের হাফেজ, লাশটা কবরে রেখে মাটি মুটো করে ঘরে চলে গেছে, জামাত পকেটের মধ্যে রেখে। কেন বলে এটা মাটি না, এটা হলো মিরপুর নবী আতর, বলে সুবহানাল্লাহ। ইমামে মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ 16 বছর ধরে বুখারী শরীফ লিখেছে, বললেন না সুবহানাল্লাহ। 16টা বছর। এখন ইদানিং আমাদের বাড়ি সিজন পকেটার আমার ভিডিও পাই, বলে উপসব বিদআত, মিলাদ মাহফিল বিদআত, মাহফিল গুলো বিদআত, বলে না। ওই বক্তা যে স্টেজে বসে কথা বলায় ওই জিনিসটা খারাপ, হাদের মধ্যে থাকা। আমাদের মাহফিলে লাইটিং হয়, তার জন্য বলে দিলেন ওনাদের জলসাগুলো মোমবাতি, আমাদের কোনো লাইটিং হয় বলে ঠিক করে দিলেন, কত লাইটিং হয়, ওনাদের গুলো কি নন জানি এই কাজগুলো ভালো ইয়ে করছে না, চালাচ্ছে। আমাদের হলে যত বদনাম বদনাম সবসময় ভালো পাল্টা, এটা পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করতে শিখে, না পারলে 3 জনের মধ্যে ঝগড়া লাগা, পারলে 5 জন এক জায়গায় জড়ো করতে শিখে 3 জনকে ভাগ করে নেয়, সবগুলি ভালো ভালো। তাই কিছু না অজ করতে করতে বলে দেবে নবী পাকের নামে মাহফিল, মিলাদুল নবী মাহফিল সব বেনামাজি যদি নবীর মাহফিল থাকে, আমি স্বীকার করছি আজকে যতজন মানুষ আছে সবাই নামাজি না, ওনাদের বার করে দেবো, নামাজের কথা বলতে হবে, ওনার তো আমাদের হয়, নামাজের দিকে ওনাদের আনতে হবে না, বার করে দিলে আসবে। আমার ইচ্ছা আমার মাহফিলের লোক বসেছে, আমাদের মাহফিলের লোক বসেছে, সুন্নিদের মাহফিলের লোক বসে বেনামাজি হয়ে যায়। যেই মাহফিলে বসে আপনি আরেকটা ফতোয়া দিচ্ছেন, আমাদের কুরআন শরীফ যদি আপনি বলেন তা আপনার 10,000 লোক সম্মান দেখি কত গুরুত্ব দিয়ে আমাদের 10,000 লোক বসে বেনামাজি, কিনা আপনার যত লোক সব বেনামাজি বলেন ঠিক না? ঠিক না। আপনাকে অনেকে দাওয়াত করে কমিটির মধ্যে বেনামাজি, কেন আপনার ভালো লাগে না? নাই কয় না, সাহাবারা করেন, সাহাবা করেন বেদাত। ইমামে বুখারী রাহমাতুল্লাহ 20 বছর ধরে বুখারী শরীফ, আস্তাগফিরুল্লাহ 16টা বছর ধরে বুখারী শরীফ লিখেছেন। এই যে বুখারী শরীফের মধ্যে হাদিস শরীফগুলো লিপিবদ্ধ করেছেন, প্রত্যেকটা হাদিস শরীফ লেখার আগে উনি গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন। নবী পাকের হাদিস শরীফ লিখবেন, গোসল করবেন, সুন্দর জামা পরে 2 রাকাত নামাজ পড়বেন, সুন্দর বিছানা করে নবীর হাদিস মিটে গেল। আবার যখন অন্যটা লিখবে, আবার গোসল করে আবার সুন্দর জামা পরে আবার 2 রাকাত নামাজ পড়ে বসে হাদিস শরীফ লিখেছেন। বুখারী শরীফে যে কোটা হাদিস শরীফ লিপিবদ্ধ করে প্রত্যেকটা লেখার আগে গোসল করে 2 রাকাত নামাজ পড়েছেন। ইমাম বুখারীর বিরুদ্ধে ফতোয়া দিলেন কেন? আল্লাহ রাসূল 1,25,000 থেকে 1.5 লক্ষ সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের মধ্যে 10,000 সাহাবা যাদের থেকে নবীর হাদিস শরীফ বর্ণিত হয়েছে, কেউ 2টো, কেউ 5টা, কেউ 7টা, কেউ 10টা, কেউ বেশি, কেউ সবথেকে বেশি হাদিস জানার থেকে বর্ণিত উনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 5364 হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, কে আবু হুরায়রা?
উজরা মাতা বুকের মধ্যে চলে গেলেন। ও বাবাকে আল্লাহ নবী কাছে দেখে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী সামনে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি মাফ করুন, মুস্তাগিতা ক্ষমা করুন, বড় ক্ষুধার্ত হয়ে গিয়েছি, সাহাবারা বড় ক্ষুধার্ত হয়ে গিয়েছে, খাবার কিছু পাবো হুজুর, খাবার কিছু পাবো হুজুর। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও খাবার কিছু পাও কি বাবা? আমি নবী আমার সামনে আনো বাবা, আমি নবী আমার কাছে আনো বাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকে জমিন খুঁজে খুঁজে 21 খানা খেজুর পেলেন, 21 খানা খেজুর পেয়ে আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সালামের জবাব বানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, আল্লাহ নবীর কাছে 21 খানা খেজুর দিয়ে দিয়ে আল্লাহ নবী 21 খানা খেজুর নিয়ে একটা থলের মধ্যে ভরে দিলেন, একটা থলের মধ্যে ভরে দিয়ে আল্লাহ নবী বরকতের দোয়া করে আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা ও বাবা সাহাবানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবানি তাকো বাবা, সাহাবানি তাকো বাবা। আল্লাহ নবী সাহাবার কাতারে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী নিজের কাঁধে করে মুঠো মুঠো খেজুর, মুঠো মুঠো খেজুর আল্লাহ নবী নিজের কাঁধে দিতে লাগলেন, নিজের কাঁধে দিতে লাগলেন। ও বাবাকে আল্লাহ নবী 30,000 সাহাবাকে নিজের কাঁধে খাজুরটা পৌঁছে দিলেন, নিজের কাঁধে খাজুরটা পৌঁছে দিলেন। আল্লাহ নবী নিজের কাঁধে পৌঁছে দিয়ে চোখটা খুলে দেখিয়ে দিয়ে তখনও পর্যন্ত 21 খানা খেজুর তখনও পর্যন্ত আসে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ছোলেটা তুলে দেখাচ্ছে তখন 21টা আছে। নবী ছোলেটা নিয়ে হাজাতে আবু হুরায়রা দিকে দিকে রেখে দাও, প্রয়োজন হলে খাবে আর লোককে দেবে, কোনদিন ছোলে ছোলেটা বলে করবে না। নবম হিজরি তাবুকের যুদ্ধ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন নবী পাকের জামানায় ওর থেকে 12 কিলো খেয়েছে আর লোককে দিয়েছে। সিদ্দিক আকবর 2 বছর 2 মাস খেলাফত, ওর থেকে 12 করে খেয়েছে আর লোককে দিয়েছে। উসমানে গনি উমরে ফারুক 10 বছর খেলাফত, ওর থেকে 12 করে খেয়েছে লোককে। উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু আজমাইন 12 বছর খেলাফত, ওর থেকে 12 করে খেয়েছে লোককে দিয়েছে। উনি বলেন দ্বিতীয় খলিফার খেলাফতের পরে আমার এই ছোলেটা হারিয়ে গেল। উনি বলেন কম বেশি 14 মণ খেজুর থেকে বার করে খেয়েছেন লোকে দিয়েছি, আমাদের নবী দিয়েছিলেন মাত্র 21টা খেজুর। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওনার থেকে সবথেকে বেশি হাদিস বর্ণিত হয়েছে 5364টি হাদিস। এই যে 10,000 সাহাবা জানাতে থেকে নবীর হাদিস, একজন সাহাবের নাম আমাকে বলে, একজনের নাম 5 জনের নাম, যিনি হাদিস লিখার আগে বলার আগে গোসল করেছেন, নামাজ একজনের নাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ 16 বছর ধরে বুখারী শরীফ লিখেছেন, প্রত্যেকটা লিখার আগে গোসল করেছেন, দুরেকাত নামাজ পড়েছেন, সাহাবারা করেন ফরজ করেছেন, ফতোয়া কি দেন, সাহাবারা করেন বিদআত বিদআত যারা বলছেন ইমাম বুখারীকে তারা বিদআতি বলেন বলে এমনিতে ওনার হাদিস শরীফের কিতাব থেকে অনেক হাদিস কেটে কেটে বার করে দিচ্ছে। ইমাম বুখারী একটা কিতাব লিখেছে আল আদাবুল মুফরাদ, হাদিস চুমু খাওয়া আর কদম বসি নুকাব্বি মুস্তাফা বলে চুমু খাওয়া, হাদিস শরীফে আছে, সাহাবারা রাসূলুল্লাহ করে আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বল চলবে, আমাকে বলবে একটা অচেনা লোকের কথা জানা হলো, কিতাবের নাম বললেই যে আছে যে আছে আহলে সুন্নাত ওয়াল জামাআতের
নবীর মুহাব্বত আমাদের রাতের পর রাত কেটে যাবে খালি মাসলা মাসাইলের আলোচনা করতে হবে। আমাদের ইমাম বিশ্বের ইমাম উনি যখন থেকে রাতের পর রাত অতিক্রম করতেন, হুজুরের হুকুম দেওয়া ছিল কেউ যদি ওনার বাড়ি ওনার রাইট ইমামে মানে যদি গোসল করতে সুবহানাল্লাহ সুন্দর জামা পরতে পাগড়ি পাগড়ি আল্লাহ রাসূলের হাদিস শরীফ ইমাম আল্লাহ নবী আল্লাহ নে মুবারক আল্লাহ তাআলা বলে যাচ্ছে নিচের কামড়টা 16 বার আমাদের সকলের সম্মানীয় হুজুরকে আমাদের সকলের